গুরু পূর্ণিমা থেকে রাখি পূর্ণিমা অবধি আমাদের স্টার ব্লিসে একটা অফার চলছিল, এখনও চলছে। রাখি পূর্ণিমা এখনও হয়নি, তো সবাই প্রচুর প্রচুর জিনিস কেনাকাটা করেছো সেই অফারটাকে অ্যাভেল করার জন্য। আর 2 দিন বাকি আছে, তো আজকে আর কালকে এই 2 দিন, মানে রাখিটা সম্ভবত 28 তারিখ অবধি আছে। তো এই 28 তারিখ পর্যন্ত যারা যারা স্টার ব্লিস থেকে দুটো যে কোনো ব্রেসলেট কিনবে, তোমাদের পছন্দের যে কোনো দুটো ব্রেসলেট তোমরা কিনবে, তার সাথে তোমরা একটা পাইরাইট ব্রেসলেট ফ্রি পাবে, মানি ম্যাগনেট পাইরাইট ব্রেসলেট ফ্রি পাবে। এবার আসি, সবাই জিজ্ঞাসা করো যে পাইরাইট ব্রেসলেটটা দিয়ে আমরা কি পড়তে পারি, বা পাইরাইট ব্রেসলেটের কি মানে ফলাফলটা কী, এটা পড়ে লাভটা কী। পাইরাইট ব্রেসলেটটা হলো সাকসেস, মানি, অপরচুনিটি এগুলোকে অ্যাট্রাক্ট করে। টাকা পয়সার থেকেও দেখো, যদি তুমি তোমার সাকসেস, মানি, অপরচুনিটি, লাক এগুলোকে অ্যাট্রাক্ট করানোর জন্য পাইরাইট নাও, তাহলে আমি বলবো এটা টাকা পয়সার থেকেও তোমার কাছে নতুন সুযোগ, নতুন কানেকশান বেশি আনে। আর সেইটা যদি তুমি তোমার জীবনে আনতে চাও, তাহলে অবশ্যই একটা পাইরাইট ব্রেসলেট হাতে পরতে পারো। আর এই ব্রেসলেট সবাই পরতে পারে, কোনো ক্রিস্টাল, যে কোনো ক্রিস্টাল যে কেউ পরতে পারে। কয়েকটা ক্রিস্টালের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ থাকে, সেটা অবশ্যই এক্সপার্টদের থেকে জেনে নিয়ে করতে হয়। তবে পাইরাইটের ক্ষেত্রে বিধিনিষেধ যেটা আছে সেটা হলো, পাইরাইট বা যে কোনো ক্রিস্টাল পরে রাত্রিবেলা কখনোই ঘুমাবে না। পাইরাইট বা যে কোনো ক্রিস্টাল পরে কখনো স্নান করবে না, বা কোনো সময় কোনো রেস্টিং মোডে হাতে কোনো ক্রিস্টাল রাখবে না। প্রত্যেক দিন ক্রিস্টাল চার্জ করবে। ক্রিস্টাল চার্জ করার জন্য ক্রিস্টালের যে সেলেনাইট প্লেট আছে সেইটার উপরে রেখে চার্জ করলে সেটার এফেক্ট অনেক বেশি ভালো পাবে। ক্রিস্টাল হলো গাছের মতো, যত বেশি এটাকে চার্জ দেবে তত ভালো এর পজিটিভিটি তোমরা পাবে। এইটা ছিল প্রথম কথা আজকের তরফ থেকে। এই আর 2 দিনের জন্য আমাদের সাইট থেকে গিয়ে যারা যারা যা যা কিনতে চাও, যদি কেনো, সব কেনাকাটার সাথে 2খানা ব্রেসলেটের সাথে একটা পাইরাইট ব্রেসলেট ফ্রি আছে। এবং তার সাথে আজকে রাখি পূর্ণিমার একটা রেমেডি দেবো বলে এই ভিডিওটা করছি। সেটা হলো, রাখি পূর্ণিমার দিন রাত্রিবেলা 8টার পর দক্ষিণ দিকে মুখ করে একটা সলতে আলতায় ভিজিয়ে লাল করে নিয়ে সেই সলতেটা সর্ষের তেল বা চামেলির তেলে জ্বালিয়ে তার মধ্যে কর্পূর, লবঙ্গ, তেজপাতা আর দারচিনি এটা দিয়ে দক্ষিণ দিকে মুখ করে সেই প্রদীপটাকে জ্বালিয়ে রাখবে। চেষ্টা করবে যেন প্রদীপটা সারা রাত জ্বলে। এবং ওই প্রদীপটা জ্বালানোর সময় তুমি একটা তোমার যে কোনো পজিটিভ ম্যানিফেস্টেশন, যা মানে সেটা বলতে বলতে করবে, 18 বার বলবে যে সেটা হয়ে গেছে। যে কোনো ম্যানিফেস্টেশন তুমি যখন বলো যে তোমার কাজটা হয়ে গেছে, তখন ওটা তাড়াতাড়ি কাজ করে। সুতরাং কাজটা এরকম, আমি এই চাকরিটা পেয়ে গেছি, আমার এই প্রমোশনটা হয়ে গেছে, আমি এই পরীক্ষায় পাশ করে গেছি, এটার জন্য ইউনিভার্স তোমাকে থ্যাংক ইউ। এইটা যতক্ষণ পারবে এই প্রদীপটা জ্বালিয়ে রেখো। আর একটা টাইমের পরে অবশ্যই এটা নিভে যাবে, তবে চেষ্টা করো প্রদীপটা যেন মাটির হয়। স্টিলের প্রদীপ কখনোই জ্বালাবে না। আর চেষ্টা করবে যখনই এই জিনিসটা করছো, সম্ভব হলে বসে বসে ওই প্রদীপটার সামনেই 108 বার শ্রীম চ্যান্ট করো। যাদের বাড়িতে দক্ষিণ দিকে ওই প্রদীপটা রাখার কোনো অপশান নেই, তারা চেষ্টা করো পূর্ব দিকে রাখার। যারা সেটাও করতে পারবে না, তারা বাড়ির মেন ডোরের বাইরে জ্বালিয়ে রেখো। রেমেডিটা কেমন লাগলো জানিও। সবাই ভালো থাকো।